হ্যালো ভিউয়ার্স, বৈশাখী আউটসোর্সিং ট্রেনিং সেন্টার ইন বগুড়া থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি রিমান। তো সবসময় যে কথাটা বলে আসি সেটা হচ্ছে, আমার চ্যানেলে আমি কোনো প্রকার ফেক কোনো ওয়েবসাইটের টিউটোরিয়াল করে আমি আপলোড দিই না। যেই টিউটোরিয়ালগুলো আপনাদের কাজে লাগবে শুধুমাত্র সেই টাইপের টিউটোরিয়ালগুলোই আমার এই চ্যানেলে আপলোড করি। সুতরাং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এখনই, এবং নতুন নতুন ইনকাম ওয়ের যে ওয়েবসাইটগুলো আছে, ইনকামের যে ট্রিক্সগুলো আছে, এই ট্রিক্সগুলো আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো চলুন, আজকে আসলে যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, গত পর্বে মুভি অ্যাফিলিয়েট নিয়ে আমি আলোচনা করেছি আপনাদের সাথে। সেটা হচ্ছে মুভি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক এবং মুভি অ্যাফিলিয়েটের ওয়েবসাইটটা কী রকম হবে, সেই ওয়েবসাইটের ক্যাটাগরি এবং কি পরিমাণ আপনার ইনকাম হয় সেই ক্যাটাগরিগুলো নিয়েই আলোচনা করেছিলাম। এবং যারা এই টিউটোরিয়ালটি দেখতেছেন তারা কষ্ট করে আগের যেই দুইটা পর্ব আছে সেই পর্বটি আপনারা একটু দেখে নিন, তাছাড়া এটা বুঝতে পারবেন না। তো ফ্রেন্ড, আসলে আমরা যেইভাবেই ওয়েবসাইট তৈরি করি না কেন, যদি ওয়েবসাইটের ট্রাফিক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটের কোনো ভ্যালু থাকে না। এক কথায় আপনার ওয়েবসাইট থেকে কোনো প্রকার সেল আসবে না। আপনি যত ভালো পরিমাণের আপনার ওয়েবসাইট তৈরি করেন, ধরেন আপনার কোনো একটা শোরুম আপনি তৈরি করছেন, শোরুমে অনেক প্রোডাক্ট, এক্সাম্পল হিসেবে যদি বলি, বসুন্ধরা যে শপিং কমপ্লেক্স আছে, এই শপিং কমপ্লেক্সে সব কিছুই পাওয়া যায়, কিন্তু এখানে কোনো প্রকার কাস্টমার নাই। সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রোডাক্ট সেল হবে না। সেম জিনিস আপনার ওয়েবসাইটে, যদি আপনার হিউজ পরিমাণ কন্টেন্ট থাকে বাট আপনার ওয়েবসাইটে কোনো প্রকার ট্রাফিক নাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো সেল পাবেন না। সো বুঝতেই পাচ্ছেন আমি কি বলতে চাচ্ছি। আমার ওয়েবসাইটে অনেক কন্টেন্ট আছে, আমার এইচডি মুভি সাইট যেটা, এটাতে অনেক কন্টেন্ট আছে, বাট আমার ওয়েবসাইটে কোনো প্রকার ভিজিটর নাই, আমার কিন্তু কোনো ইনকাম হবে না। তো আমি আজকে আসলে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার এই ট্রাফিক সোর্সটি দেখে হয়তো আপনারা কিছুটা আপনাদের কাজের প্রতি আগ্রহ বাড়বে। তো সেটা হচ্ছে, দেখেন, আমি একটা সাইটে আমি চলে যাই, সেটা হচ্ছে হাইট স্টেট। তো এইখানে এই সাইটটিতে আমি জাস্ট আমার ওয়েবসাইটের কখন কোন ট্রাফিকগুলো আসতেছে সেই ট্রাফিকগুলো আমি এখানে কাউন্টিং করি, কি ট্রাফিকগুলো এখানে আসে। তো অনেকে হয়তো ভাবতেছেন গুগল অ্যানালাইটিক্সেও তো এই বিষয়গুলো জানা যায়। তো গুগল অ্যানালাইটিক্সে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে ওরা, আমার ধারণা অনুযায়ী, ওরা সঙ্গে সঙ্গে ওইখানে লাইভ ওইখানে দেখায় না, কখন কোন ভিজিটর আসলো কখন গেল, এটা কিছু সময় ওরা একটু মিস করে। তো মানে সঙ্গে সঙ্গে দেখায় না। তো এইখানে আপনার এই সাইটে আপনি যেটা সবচেয়ে বড় যেটা সুযোগ সুবিধা পাবেন সেটা হচ্ছে, আপনার সাইটে কখন কোন ট্রাফিক ঢুকতেছে, কোন সাইট থেকে ঢুকতেছে, কোন রেফার থেকে ঢুকতেছে, কত সময় কতগুলো ট্রাফিক আপনার অনলাইনে আছে, এবং তাদের কোন কোন পিসি থেকে কিভাবে আপনার ওপেন হচ্ছে, সেই অল ডিটেলসগুলো আপনি এখানে পাবেন। তো চলুন আমি আগে দেখাই আপনাদেরকে। তো ফ্রেন্ড, এখানে দেখুন আমার যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এইচডি মুভি সাইট। আর আমার আরও অন্য অনেক ওয়েবসাইট আছে, যেই ওয়েবসাইটগুলো আমি আপাতত আমি আপনাদের সাথে শেয়ার করব না। তো এখানে দেখেন এইচডি মুভি সাইট, এই সাইটটার ভিতরে আপনার এখানে দেখা যাচ্ছে 1907 ট্রাফিক, অর্থাৎ আজকের দিনে আমার 1907টা ট্রাফিক ঢুকছে। তো আমি এইটার ভেতরে যখন আমি ঢুকবো তখন আমি আরও ডিটেলস আমি খুঁজে পাবো। সেটা হচ্ছে, আমার ধরুন আমার মেইন যেটা সামারি ড্যাশবোর্ড যেটা, সেটা হচ্ছে আপনার ফার্স্ট যেটা। তো এখানে দেখেন টুডেতে আমার ট্রাফিক যেটা ঢুকছে সেটা হচ্ছে 1933, আজকে আমার ট্রাফিক ঢুকছে, এবং এখনও 36 জন আমার ট্রাফিক অনলাইনে আছে, ওয়েবসাইটে স্ট্যান্ড বাই আছে। তো ফ্রেন্ড, আমি আসলে আচ্ছা, জিইও লোকেশন এটা সম্বন্ধে সবারই ধারণা আছে, তার মানে কোন কোন কান্ট্রি থেকে আমার ওয়েবসাইটে ট্রাফিকগুলো আসতেছে, এই বিষয়গুলো এরা ডাইরেক্টলি দেখায়। তো ফার্স্ট দেখেন এখানে ইউনাইটেড কিংডম, আপনার ইউনাইটেড স্টেট থেকে ট্রাফিক, আপনার 1000 ট্রাফিক এখান থেকে ঢুকছে আমার। তারপর আপনার মেইন যেই কান্ট্রিগুলো সেটাই বলি আমি,
কানাডা থেকে ঢুকছে, মানে যেই কান্ট্রিগুলো থেকে সেল বেশি আসে সেই কান্ট্রিগুলোই আমি দেখাচ্ছি আর কি। কানাডা থেকে আসে, এখানে ইটালি থেকে আসে, এখানে ফ্রান্স থেকে আসে, ইন্ডিয়া খুব একটা ভালো না, এখান থেকে কোনো সেল পাওয়া যায় না, পোল্যান্ড থেকেও পাওয়া যায় না, ব্রাজিল থেকে পাওয়া যায় এবং জার্মানি থেকে পাওয়া যায়, ডেনমার্ক থেকে পাওয়া যায়, ভিয়েতনাম থেকে পাবেন না, ইউনাইটেড কিংডম থেকে সেল পাবেন, এখানে এই পরিমাণ ট্রাফিক আসছে, সিঙ্গাপুর থেকে সেল পাবেন, থাইল্যান্ড থেকে পাবেন না, স্পেন থেকে সেল পাবেন, বাংলাদেশ থেকে 100% সেল পাবেন না। আমার কোনো দিনও বাংলাদেশ থেকে কোনো সেল আসে নাই বা ইন্ডিয়া থেকে কোনো দিন কোনো সেল আসেনি। তো আসলে এখানে আরও অন্যান্য বেশ কিছু কান্ট্রির থেকে আমার ট্রাফিকগুলো আসতেছে, এটা মূলত আমার সার্চ ইঞ্জিন বা অন্যান্য মার্কেটিং যেই মেথডগুলো আছে সেই মেথডগুলো থেকে এখানে আসতেছে। তো দেখেন ফার্স্ট টাইমে সর্বপ্রথমে আছে আপনার ইউনাইটেড স্টেট। তো এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। তো ইউনাইটেড স্টেট থেকে যদি আপনার কোনো ট্রাফিক ঢোকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটের ভ্যালুটা আরও অনেক বাড়ে। তো ধরুন আমার নেক্সট যে টিউটোরিয়ালটা দেবো সেটাতে আমি দেখাবো আপনার প্রত্যেকটা ওয়েবসাইটের আপনার ভ্যালু কীভাবে আপনি দেখতে পারবেন। এক কথায় আমার এই ওয়েবসাইট যদি প্রতিদিন আমার 1000 2000 করে যদি ট্রাফিক ঢোকে, আমার ওয়েবসাইটের ভ্যালু অনেক পরিমাণ দাঁড়াবে, প্রায় 5 থেকে 10,000 ডলার পর্যন্ত হতে পারে বা তারও বেশি ডলার পর্যন্ত হতে পারে এই ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটটা আপনার ওয়েবসাইটে যা শুধু ট্রাফিক ঢুকবে এবং ওয়েবসাইটটা ট্রাফিক ঢোকার পরে এই ওয়েবসাইটটি আপনি বিভিন্ন জায়গায় আপনি সেল করতে পারবেন এবং কিভাবে আপনি সেল করবেন নেক্সট যে টিউটোরিয়ালগুলো দিব সেই টিউটোরিয়ালগুলোতে আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো ফ্রেন্ড, আসলে আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটা ওয়েবসাইটের শুধু কন্টেন্ট বা ওয়েবসাইটের ডিজাইনটাই মেইন না, এই ওয়েবসাইটের ট্রাফিক ভ্যালু যদি আপনার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো প্রকার সেল পাবেন না। এটা হচ্ছে জিও টার্গেট লোকেশন এবং সিটিটা আপনি চাইলে সিটিও দেখতে পারবেন, কোন কান্ট্রির কোন সিটি থেকে ঢুকতেছে আপনার ট্রাফিক, এই সিটিগুলোও আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে ব্রাউজার। এক কথায় আমার যে ওয়েবসাইটে কারা কোন ব্রাউজার থেকে ওপেন করতেছে এটা অ্যাট এ টাইম, মানে কি ব্রাউজার কি অপারেটিং সিস্টেমগুলো থেকে আমার ওয়েবসাইট ভিজিট হচ্ছে সেই ডিটেলস ট্র্যাকিংটা এখানে পাওয়া যাবে। যেমন ধরেন এখানে উইন্ডোজ 7 থেকে এখানে ভিজিট হয়েছে, তারপর আপনার আরও অনেকগুলো অপারেটিং সিস্টেম এখানে দেখতে পাচ্ছেন, আইফোন থেকে অ্যান্ড্রয়েড থেকে শুরু করে সবগুলো যতগুলো অপারেটিং সিস্টেম আছে ম্যাকটেক থেকে শুরু করে সবগুলোই আছে এখানে। এবং ব্রাউজারটা দেখেন কোন ব্রাউজার থেকে আপনার ওপেন হচ্ছে, গুগল ক্রোম, ফায়ারফক্স, সাফারি থেকে শুরু করে অন্যান্য যে কয়টা ব্রাউজার থেকে এগুলো ওপেন হচ্ছে, সাধারণত গুগল ক্রোম থেকেই বেশি ওপেন হয়েছে, এখানে ভিজিট হয়েছে, ফায়ারফক্স থেকে কম হয়েছে, কারণ বাইরের কান্ট্রিগুলো গুগলই মনে হয় বেশি ইউজ করে। এরপর দেখেন স্ক্রিন রেজুলেশনে আসলে দেখতে পারবো যে মানে কোন কম্পিউটারের কি পরিমাণ স্ক্রিন রেজুলেশন আছে, সেই স্ক্রিন রেজুলেশনটা আপনি এখানে দেখতে পারবেন। 1366 রেজুলেশন, 768 থেকে শুরু করে, হোয়াইট এখানে 1300 আছে, 1280 পি থেকে শুরু করে, এগুলো প্রত্যেকটা পিসির রেজুলেশন কিন্তু মনিটরের রেজুলেশন কিন্তু এখানে দেয়া আছে। তো এরপর হচ্ছে টুলবারটা এটা আসলে আমি নিজেও জানি না, এটা মনে হয় অপারেটিং সিস্টেমের কোনো একটা ক্যাটাগরি হয়তো হতে পারে, ট্যাবলেট দিয়ে রাখছে, যাই হোক এগুলো অন্য হয়তো কোনো বিষয় হতে পারে। তো এরপরের যেই বিষয় সেটা হচ্ছে আমার আচ্ছা, তো এখন দেখেন রেফারিং সাইট, অর্থাৎ আমার মানে কোন সাইট থেকে আমার ট্রাফিকগুলো আসতেছে। ফার্স্ট হচ্ছে আমার গুগলে আমার ওয়েবসাইটটি র্যাঙ্কিংয়ে আছে, তো গুগল থেকে আমার এই পরিমাণ ট্রাফিক আসতেছে এবং তারপর অন্যান্য যে সাইটগুলো আছে এই সাইটগুলো থেকেও আমার ট্রাফিক আসতেছে। তো ফ্রেন্ড, আসলে আপনারা বুঝতেই পারছেন যে আসলে কোন মানে ট্র্যাকিং থেকে মানে কি ট্র্যাকিংভাবে এক কথায় কীভাবে আমার ওয়েবসাইটে ট্রাফিকগুলো আসতেছে। তো আমি মনে করি আপনারা যদি আপনাদের সাইট তৈরি করেন সেই ক্ষেত্রে যদি ট্রাফিক ঢোকে আমি 100% শিওর যে আপনার সেল আসবেই, এখানে হতাশ হওয়ার কোনো কারণ নাই। এখানে যেরকম ধরেন আমার আজকে যে পরিমাণ ট্রাফিক আমার সাইটে আসছে, এই পরিমাণ ট্রাফিক ঢুকলে মোটামুটি আমি 100% শিওর যে মিনিমাম আপনার $20 ইনকাম হওয়ার সম্ভাবনা থাকে। মানে 2000
ট্রাফিক অর্থাৎ 2000 ইউনিক পিপল, এই 2000 ইউনিক পিপলের মধ্যে অন্তত 2টা ম্যান যদি আপনার সাইন আপ করে, এক কথায় মাস্টার কার্ড সাবমিট দিয়ে যদি সাইন আপ করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেল হওয়ার সম্ভাবনাটা থাকে। তো 2টা ম্যান সাইন আপ করলে সেখানে আপনার মিনিমাম $5 থেকে শুরু করে $36 পর্যন্ত এটা পাওয়া যায়। তো আমি সেখানে $10 করে ধরলাম, 10 10 $20, তার মানে পার ডে আপনার 2000 ট্রাফিক ঢুকলে আপনার প্রতিদিন $20 করে ইনকাম হবে। আমি বড় স্বপ্ন দেখাচ্ছি না। ইউটিউবে হয়তো অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো দেখলে আমার নিজেরই খুব রাগ উঠে যায়, কারণ এই ভিডিওগুলো থেকে আসলে ইনকাম করা যায় না। উপরে দেখা যায় থাম্বনেল দিয়ে রাখছে ঘরে বসে ইনকাম করুন, কাজ না করে ইনকাম করুন, লাখ 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 টাকা এরকম। তো মূলত আসলে আপনি যেভাবে ইনকাম করুন, আপনার সঠিক একটা ওয়েবসাইট এবং আপনার ওয়েবসাইটে যদি ট্রাফিক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো প্রকার ইনকাম করতে পারবেন না। তো ফ্রেন্ড, আজকে এই পর্যন্তই। আর যদি কোনো সমস্যা মনে করেন সেই ক্ষেত্রে আমার ফেসবুক যে গ্রুপ আছে এই গ্রুপে জয়েন করেন। আমি গ্রুপে সব সময় আসি আপনাদের সাথে, যে কোনো হেল্প লাগলে অবশ্যই আমার নিজের কাজ বাদ দিয়ে আপনাদেরকে হেল্প করব না। যেটুকু সময় ফ্রি থাকি সেইটুকু সময়ে আপনাদের সাথে ডিসকাস করব। যদি কারো কোনো প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করবেন, কোনো টাকা লাগবে না, ফ্রি আপনাদেরকে হেল্প করব। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।